everyone, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরিও ভাইরাস। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি যে তোমরা আমার চ্যানেলে 1000টি সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছো। 1000 ফ্যামিলি নাও উই আর। সো আজকের যে ব্লগটা হচ্ছে 1K স্পেশাল ব্লগ, অ্যান্ড তোমরা অনেকেই বলতে আপু তুমি ফেস রিভিল করো না কেন, ভয়েস দাও না কেন, তো আমি আজকে আমার ফেস রিভিল করে ফেললাম। সো তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। তো আজকের যে ব্লগটি হতে চলেছে সেটা হচ্ছে পঞ্চগড়, তেঁতুলিয়া পঞ্চগড়ের দিকে যাব আমরা। তো আমি আর এখানে বেশি বকবক করবো না, সো লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ফাইনালি আমরা এসে পড়লাম বাস স্ট্যান্ডে এবং আমরা হানিফ বাসে যাব নন এসিতে। বাট একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের বাসটা যে টাইমে ছাড়ার কথা ছিল সেই টাইমে ছাড়তে পারেনি। আনফর্চুনেটলি আমাদের বাসটা যারা এসি বাসে যাচ্ছে তাদের থেকেও 1 ঘন্টা পরে এসেছিল, মানে আর কি 10টায় বাস ছিল এবং 11:30টার দিকে এসেছিল, 1 থেকে 1.5 ঘন্টা। আর আমি বাইরে এইভাবে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। অ্যাট লাস্ট রাত 11:30টার দিকে আমাদের বাস চলে আসে এবং আমরাও একটু আর কি টেনশন ফ্রি হই, কারণ অনেকে ভাবতেছিলাম যে আজকে আর যাওয়া হবে না, অনেক রাত হয়ে গিয়েছিল অলরেডি। তো আমরা এখন তেঁতুলিয়া পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। সো গাইস, রাত্রে আমি আর শ্যুট করব না, একেবারে কালকে সকালে পঞ্চগড়ে যেয়ে দেখা হচ্ছে। ওকে, গুড নাইট। গুড মর্নিং। তো আমরা ফাইনালি চলে আসছি পঞ্চগড়ে এবং আমরা নাস্তা করার জন্য হোটেলেও চলে আসছি। আর হোটেলটা অনেক সুন্দর ছিল, বেশ বড় ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আশেপাশের পরিবেশ আসলেই অনেক ভালো। সকালের নাস্তা আমাদের ছিল ডিম, পরোটা আর সবজি। বিশেষ করে সবজিটা আমার কাছে বেশি ভালো লেগেছে এবং চাটাও বেশ ভালোই ছিল, কোনোটাই খারাপ ছিল না। তো এখন আমরা চলে এসেছি আমাদের যে হোটেলে আমরা থাকবো সেই হোটেলে। তো 2টা হোটেল একই, আসলে ওই রাস্তার ওপারে হচ্ছে ওদের খাবার হোটেল আর এপারে হচ্ছে থাকার হোটেল। তো আপনাদেরকে আমি আমার রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এটি আসলে একটু ফ্ল্যাট বেসড আর কি রুমগুলা, মানে একই রুমে অনেকগুলা রুম, তো কম খরচে আপনারা একসাথে থাকতে পারবেন। সো আপনাদেরকে আমার রুমটার দিকে নিয়ে যাচ্ছি, চলুন দেখা যাক কীরকম সেটা। তো এখন আমরা ঘোরার জন্য বের হয়ে যাব রুম লক করে। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ফার্স্ট স্পটে। তো ওখানে আছে প্রথমে যাচ্ছি আমরা মহারাজার দিঘিতে।
তো আমরা এখন আমাদের নিচে আমাদের রিজার্ভ করা গাড়ি ওয়েট করছে, তো আমরা চলে যাচ্ছি। তো চলে আসলাম আমরা আমাদের প্রথম স্পটে, মহারাজার দিঘিতে। তো জনশ্রুতিতে আছে এটি দুর্গনগরীর সবচেয়ে বড় আকর্ষণ এই মহারাজার দিঘি, এবং বলা হয়ে থাকে মহারাজা তাদের প্রজাদের পানীয় জলের চাহিদা পূরণ করার জন্য 1500 বছর পূর্বে এই দিঘিটি খনন করেন। এখন আমরা আমাদের নেক্সট স্পটে চলে যাচ্ছি, এবং প্রত্যেকটা স্পটে আমরা প্রায় 15 মিনিটের মতো ছিলাম। তো আমরা চলে এসেছি এখানে, এটি হচ্ছে একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে। তো এখান থেকে আপনারা ইন্ডিয়া দেখতে পারবেন। ইভেন একটা মজার বিষয় হচ্ছে যে আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমার লোকাল টাইম ইন্ডিয়ান টাইমটা দেখাচ্ছিল, বাংলাদেশি টাইমটা দেখাচ্ছিল না, মানে এতটা কাছে ছিলাম বর্ডারের। তো এখন আমরা চলে যাচ্ছি স্থানীয় কমলা বাগান দেখতে। আমরা ফাইনালি চলে আসছি কমলা বাগানে, এবং জায়গাটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি গাছপালা ফুল ফলের গাছ আছে এখানে। আর আপনার এখানে আসলে একটা পুরোপুরি গ্রামের একটা ফিল পাবেন, একদম গ্রাম গ্রাম একটা ভাব এখানে। আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে কমলা যে বাগানটা, মানে এত বড় আর এত সুন্দর করে তারা সাজিয়েছে। তো জায়গাটাতে প্রথমেই আমি যখন আসছি তো তখন আমার কাছে মনে হয়েছিল জঙ্গল, আসলে বাগান থেকে জঙ্গল বেশি লাগছিল, কারণ দুই পাশে গাছ আর সব কিছু এত সুন্দর করে সাজানো, মানে বাগানটা আসলেই অনেক সুন্দর ছিল, এবং ছোট ছোট কমলা দেখতে অনেক সুন্দর লাগছিল। বিশেষ করে এই জায়গাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এই জায়গাটা বাঁশ দিয়ে এত সুন্দর করে সাজানো ছিল। তো আপনারা এখানে এসে অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন, এবং প্রত্যেকটা জায়গায় আর কি ফটো তোলার মতো অনেক জায়গা আছে এখানে। এটা কি এদিক দিয়ে আসো, এদিক দিয়ে ছবি তোলো। বাইরে দিচ্ছে পোকা 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 দমন করে, এর ভিতরে পোকা গেলে পোকা মারা যায়। ও পোকা দমন করে, এই যে যখন ওই যে কোটা কোটা দিচ্ছে পোকা দমন। হ্যালো, তো এখন সারাদিন আমাদের ঘোরাঘুরি শেষ, লাঞ্চ শেষ। তো এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তো 9টার দিকে ডিনার করব। তো আজকে আমাদের ডে 1-এর ট্রিপ শেষ। আজকে আমরা 3 জায়গায় গিয়েছি, আর আমরা এখন লাঞ্চ করে বিকালে চা খাওয়ার জন্য বসছি হোটেলের পাশেই। তো এখন চা খাওয়ার পরে চলে যাবো আমরা হোটেলে। রাত 9টার দিকে আমাদের আবার ডিনার আছে।
তো আজকে সারা দিন মোটামুটি ভালোই আমরা টাইম স্পেন্ড করেছি এবং 3টা জায়গায় গিয়েছিলাম। তো 3টা জায়গায় বেশ সুন্দর ছিল, বিশেষ করে কমলা বাগান, ওইটা বেশি ভালো লাগছে আমার কাছে। তো আর আজকে আমাদের আসলে গাড়ি লেট করে ফেলেছিল গতকাল রাত্রে ছাড়তেই, তো আজকে আমাদের এখানে পৌঁছাতে অনেক টাইম লেগেছে, কারণ আমরা মানে 1টার পর থেকে আর কি আমাদের ট্রিপ শুরু করছি ভালো মতো। তো আল্লাহর রহমতে 3টা জায়গা স্পট ঘুরে ফেলেছি আমরা অলরেডি। 3টা জায়গায় অনেক ভালো ছিল, আমারও অনেক ভালো লেগেছে। আর আমি যাদের সাথে এসেছি তারা হচ্ছে একটা ইভেন্ট ফ্লাইফার লেডিস, আর ফ্লাইফার লেডিসের সাথে এটা আমার ফার্স্ট ট্যুর। তো ফার্স্ট ট্যুর হিসাবে আমার এক্সপিরিয়েন্স ওয়ান ডে অনেক ভালো, এবং যারা এখানে একসাথে জয়েন করে আমরা 20 জনের মতো মেয়ে এখানে একসাথে আর কি ট্যুরে যাচ্ছিলাম। আর এখানে কোনো ছেলে বা ভাইয়াদের কোনো সুযোগ নেই যাওয়ার, তো সরি ভাইয়াদের। তো আজকে ডে 1 কমপ্লিট। আর নাস্তার কথা বললে ওরা সকাল, দুপুর, বিকাল এবং রাত্রের খাবারের ব্যবস্থা করে থাকে। তো খাবার মোটামুটি ভালোই ছিল। সকালবেলার খাবারে ছিল পরোটা, ডিম, ভাজি এবং চা। প্রত্যেকটা জিনিসই এভারেজ। আপনার পরোটাটা একটু এভারেজ, এমনি বাকি সব কিছু ভালো ছিল। লাঞ্চে ছিল বেগুন ভাজি, টাকি মাছের ভর্তা, ডাল, বিশেষ করে ডালটা অস্থির ভালো ছিল। শীত বলতে পঞ্চগড়ের শীতটা অতটা বেশি নেই। তো কালকে আমরা আরও 5টা স্পট ঘুরবো এবং কালকের ডেটা এর থেকেও বেশি, অনেক বেশি ইন্টারেস্টিং। তো কালকের জন্য আমি বেশি এক্সাইটেড। তো আজকের যে ডেটা গেল সেটা মোটামুটি ভালোই, সব কিছু মিলিয়ে অনেক ভালো গেছে। তো আর আমি ফ্লাইফার লেডিস এদের সাথে আর কি ফার্স্ট ট্রিপ হিসাবে আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমি তাদের ইভেন্টের লিঙ্ক অ্যান্ড তাদের গ্রুপের লিঙ্ক, পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো এই পর্যন্তই আজকে ডে 1 কমপ্লিটেড। কালকে আবার ভোরে শুরু হবে। সো বাই ফর নাও, বাই ফর দ্য ডে, টাটা। হ্যালো গাইস, এখন ভোর 6টা বাজে। তো আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে। আমরা আসলে 6টার দিকে চেক আউট করে ফেলবো, কারণ সারাদিন অনেক ঘুরতে হবে। এখন ভোর 6টা এবং সূর্য ওঠেনি, বাইরে অনেক কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না এবং অন্ধকারও ছিল। আর আমরা এর মধ্যে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখতে। আসলে আইডিয়াটা আমার কাছে ভালো লাগেনি তেমন, কারণ আসলে এমনি কুয়াশার মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, আর যায়নিও। অবশ্য কাঞ্চনজঙ্ঘা লাস্ট 5-6 দিন আগে দেখা গিয়েছিল শুনেছিলাম। এখন দেখে আসা যাক কি হয়। তো আমরা চলে আসলাম তেঁতুলিয়া পিকনিক কর্নারে। এখন আমরা তেঁতুলিয়া মহানন্দা নদীর এখানে আসছি। তো অনেক কুয়াশার কারণে আর কি দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে দেখা যায় সচরাচর। তো বাইরে প্রচুর কুয়াশা, এই কারণে দেখা যাচ্ছে না। এখন সকাল 6টা বাজে, 6টা না, 6টার দিকে আমরা বের হয়েছি, 7টা বাজে। তো 7টার দিকে এত কুয়াশার কারণে আসলে কিছুই দেখতে পাচ্ছি না। তো এখন আমরা নাস্তা করব, নাস্তা করে আবার 0 পয়েন্টে যাব। আর কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে আবার দুপুরে আসবো আমরা। আর এই হচ্ছে সেই তেঁতুল গাছ, যে তেঁতুল গাছের কারণে এই জায়গাটার নাম তেঁতুলিয়া নামকরণ করা হয়। তো আমরা এর পাশের হোটেলেই নাস্তা করে নিব।
নাস্তাতে আমাদের ছিল ডিম, পরোটা এবং ডাল ভাজি। এখন আমরা চলে যাচ্ছি বাংলাবান্ধা 0 পয়েন্টে, একদম ইন্ডিয়ার কাছেই বলতে পারেন, ইন্ডিয়া গেট যেখানে। তো আমরা চলে এসেছি বাংলাবান্ধা 0 পয়েন্টে। এই যে এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ইন্ডিয়ান পাথর। আমি ওখানে মহানন্দা নদীর ওই দিকেও দেখলাম যে অনেকে পাথর উঠাচ্ছে। তো এটা হচ্ছে বাংলাবান্ধা 0 পয়েন্ট, বাংলাবান্ধা 0 পয়েন্টে আসছি আমরা। তো আমি এই দিক থেকে দেখাচ্ছি আপনাদেরকে, 0, দ্য বিগ 0। তো আমরা এখন চলে এসেছি মিনি মিনা বাজারে। তো এর পাশে একটা বড় প্লেগ্রাউন্ড আছে, মাঠে প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের। তো প্রথমে আমি আপনাদেরকে এখানে ভেতরে নিয়ে যেয়ে দেখাচ্ছি। এখানে একটা দোকান আছে, এখানে অনেক রকমের চা বিক্রি হয়। এই চাগুলো সচরাচর আপনারা ঢাকায় নাও পেতে পারেন, তবে এইখানে অনেক বেশি দামে ওনারা বিক্রি করছেন, যেহেতু এগুলো পাওয়া যায় না সবখানে। অনেক বড় চা বাগান, মনে হচ্ছে কি চা তুলতে গেছে। হ্যাঁ, ঝুড়ি নিয়ে আসলেন না? দেশের পথে দেশকে ভালোবাসুন। এটা হচ্ছে কমলা বাগান। কমলা বাগান এখানে আসলে আমাদেরকে বেশি দূরে যাইতে দেয় নাই, পারমিশন নিতে পারি নাই। তো এটা হচ্ছে কমলা গাছ। তো আমি এখানে আসলে অনেক কাহিনী করে ঢুকছি, ঢুকতে দেয় না, তো অ্যাট লাস্ট ঢুকছি। তো আমি অনেক চুরি করে ঢুকছি, বাকি মেম্বাররা সবাই ওইখানে। আমি আসলে একদম ফাঁক দিয়ে ঢুকে গেছি, ঢুকতে দিচ্ছিল না, তো আমি চুপ করে ঢুকে গেছি। তো এখন আমরা চলে যাচ্ছি মসজিদ দেখতে। তো আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে অলরেডি, সূর্য প্রায় অস্ত যাচ্ছে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم। তো ফাইনালি আমরা আমাদের লাস্ট স্পটে চলে এসেছি মন্দির দেখতে। তো অনেকেই এখানে চা খাওয়ার প্ল্যান করেছিল।
এখন আমরা গাড়িতে বসে আছি, আন্টিদের জন্য অপেক্ষা করতেছি। আন্টিদের চা খাওয়া শেষ হবে, তারপর আমরা যাব। হ্যালো, তো আজকের মতো ডে 2 কমপ্লিটেড অ্যান্ড আমার ট্যুরও প্রায় কমপ্লিটেড। তো আজকের লাস্ট স্পট ছিল আমাদের শাহী মসজিদ। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট হোটেলে চলে এসেছি। এখন হোটেল থেকে আমরা বাস স্ট্যান্ডে চলে যাব, এখানে ডিনারটা শেষ করে বাস স্ট্যান্ডে চলে যাব। এখন আমি ওভারঅল ট্যুরের কথা বলি। ওভারঅল ট্যুর আমার ডে 1 ডে 2 দুইটা মিলিয়ে অনেক ভালো গিয়েছে। আর আজকে প্রথমেই ভোরবেলা আমরা 6টার দিকে আর কি চলে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে, কিন্তু দুঃখের বিষয় কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। অ্যাজ ওয়েল অ্যাজ 5-6 দিন আগেই কাঞ্চনজঙ্ঘা আর কি দেখা গিয়েছিল লাস্ট, এরপরে আর কেউ দেখেনি। তো এরপরে কমলা বাগান গিয়েছি, 0 পয়েন্টে গিয়েছি। তো সব কিছু মিলিয়ে আমার অনেক ভালো লেগেছে এবং ফ্লাইফার লেডিসের সাথে ফার্স্ট ট্যুর হিসেবে বেস্ট ছিল। অ্যান্ড আমি যদি আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি এই ট্রাভেল এজেন্টটা আপনাকে রিকমেন্ড করতে পারবো। এবং আপনারা যারা ফ্লাইফার লেডিসের সাথে ট্যুর দিতে চান বা ট্রাভেল করতে চান, তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেখে নেবেন। তাদের পেজ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর এখানকার সবাই খুবই বেশি আন্তরিক এবং তাদের সাথে ট্যুর দিয়ে আপনারা যতই অপরিচিত মানুষ হোক, তাদের সাথে ট্যুর দিয়ে আপনি কখনোই এটা ফিল করবেন না যে এরা আননোন পারসন। মানে আর এদের ম্যানেজমেন্ট সব কিছু আমার কাছে ভালো লেগেছে। আর আমি যে প্যাকেজটা গিয়েছিলাম সেটা হচ্ছে 6,000 টাকার প্যাকেজ ছিল 2 দিন, এবং খাওয়া দাওয়া 6 বেলা খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুডেড ছিল। তো এই হচ্ছে আমার পঞ্চগড়ের জার্নি, এইটুকুই ছিল। এখন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কীরকম লেগেছে। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আপনি আমার নেক্সট ভিডিওগুলো অতি সহজেই পেয়ে যাবেন। তো এখানে অনেক নয়েজ, আমি আর বেশি কথা বলবো না। আজকে এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।